আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি এনটিআরসি এবং এনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অর্থাৎ চ্যাপ্টার 10 অর্থাৎ সিরিজের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ করব। তো প্রথম যে ম্যাথটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এক্সাম্পল 10 এর n-তম পর্যন্ত যোগফল নির্ণয় করা। 4 ডিভাইডেড বাই 2 3 4 প্লাস 7 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 ইন্টু 5 এভাবে করে প্রত্যেকটা দেওয়া আছে। তো এই ম্যাথগুলো আমাদের যখন করব তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ম্যাথগুলো খুবই সহজ। আমরা ম্যাট্রিকে যে ধারার ম্যাথগুলো করে এসেছি ঠিক সেরকমই। তো এখানে ইউএন আমরা বের করব। তো ইউএন বলতে প্রত্যেকটার যে আমরা n-তম পদের যে ম্যাথগুলো আমরা করেছি ম্যাট্রিকে থাকতে n-তম পদের সূত্র ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা জানি এ হচ্ছে প্রথম পদ, n-তম পদ, ডি হচ্ছে অন্তর, সাধারণ অন্তর। ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে ইউএন আমরা কার কার ইউএন বের করব। তো আমরা ওপরে যে ওপরের ম্যাথগুলো আছে অথবা ওপরে যে সংখ্যাগুলো আছে সেটা একটা ধারা 2 3 4 3 4 5 অর্থাৎ প্রথমটার জন্য এটার প্রথমটার জন্য এটার প্রথমটার জন্য এবং এটার প্রথমটার জন্য যে ধারা, এবং এই প্রথমটা দ্বিতীয়টা এবং এটার দ্বিতীয়টা এবং এটার দ্বিতীয়টার জন্য একটা ধারা, এবং সর্বশেষে যে 4 5 6 এই প্রত্যেকটা ধারার জন্য আলাদা আলাদা করে আমরা ধারার যে n-তম পদ সেই n-তম পদের মানগুলো বের করব। তো প্রথমে যদি আমরা যাই সেটা হচ্ছে 4 7 10। তাহলে এই ধারার প্রথম পদ হচ্ছে 4। তাহলে আমরা n-তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই অনুযায়ী প্রথম পদ হচ্ছে 4 প্লাস আমরা n এর মান জানি না, তো n এর মানটা আমাকে বের করব n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি হচ্ছে তাদের অন্তর। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 4, 10 থেকে 7 থেকে 4 বাদ দিলে 3, এরপর হচ্ছে আমাদের 10 থেকে 7 বাদ দিলে 3। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি সাধারণ অন্তর হচ্ছে 3। তো পর্যায়ক্রমে আমরা 3 2 3 4 এর জন্য আমরা করব n-তম পদের মান বের করব। তো প্রথম পদ হচ্ছে 2 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি কত? 3 থেকে 2 বাদ দিলে 1, 4 এর থেকে 3 বাদ দিলে 1। তো সর্বক্ষেত্রে আমরা দেখতেছি কি এখানে হচ্ছে তাদের সাধারণ অন্তর হচ্ছে 1। এরপর আমরা দ্বিতীয়টার জন্য বের করব। দ্বিতীয়টার প্রথম পদ হচ্ছে 3। তাহলে 3 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন প্রত্যেকটার ক্ষেত্রে সেম 3 4 5। তো তাদের পার্থক্য কত? সেম। এরপর হচ্ছে 4 প্রথম পদ 4 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি হচ্ছে 1। তো উপরে আমরা যেটা পাচ্ছি 4 প্লাস 3n মাইনাস 3, আর নিচে আমরা পাচ্ছি 2 প্লাস n মাইনাস 1, 3 প্লাস n মাইনাস 1, 4 প্লাস n মাইনাস 1, অর্থাৎ n দিয়ে 1 দিয়ে গুণ করলে। তো উপরে আমরা পাচ্ছি 3n প্লাস 1, 4 থেকে 3 বাদ দিলে 1, আর নিচে আমরা পাচ্ছি n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। তো উপরে আমরা কি করব দেখুন, উপরে আমরা এই নিচে যে n প্লাস 1 আছে তো প্রথম মানে যে রাশিটা আছে এটার মতন করতে চাই। তাহলে 3 ইন্টু n প্লাস 1 যদি আমরা করি, খেয়াল করুন আমরা নিয়েছিলাম 3n, এটার সাথে এটা যদি গুণ দিই তো 3n, আর এটার সাথে গুণ দিলে 3 হবে। কিন্তু আমাদের আছে 1, আমরা নিয়েছি কত? 3। তো বেশি নিয়েছে কত? বেশি নিয়েছি আমরা 2। তো 2টাকে আমরা মাইনাস করে দেব, আর নিচে যা আছে তাই লিখবো n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। সো এখন এটাকে আমরা আলাদা করব। এটার জন্য এতটুকুর জন্য আলাদা এবং এই -2 এর জন্য আলাদা। তো এটার আমি একটু ডিটেইলসে করাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি এই টাইপের ম্যাথ আপনারা একটা করলেই পেরে যাবেন। আমি ডিটেইলসে করাচ্ছি এইজন্য ম্যাথটা একটু বড় হচ্ছে।
এটা যদি করি তাহলে সেটা হচ্ছে কাটাকাটি গিয়ে আমাদের থাকতেছে 3 n প্লাস 2 n প্লাস 3 মাইনাস 2 n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের vn বের করতে হবে, vn। তো এখন আমরা এখন আমরা vn এর মান বের করব। তো vn এর মানটা হচ্ছে আমরা এই 3 লিখব, এরপর হচ্ছে প্রথম পদটাকে বাদ দেব, তাহলে দ্বিতীয় অর্থাৎ প্রথম রাশিটাকে বাদ দিয়ে দ্বিতীয় রাশিটা লিখব। এবং আমরা এখানে কয়টা পদ আছে, একটা এবং দুইটা, তো দুইটা রাশি লিখে বাদ দিয়েছি কয়টা, একটা দিয়েই করব। আর এখানে 1 দিব, 1 বলতে এখানে তাদের ডিফারেন্সটা দিব, অর্থাৎ এই যে ডিফারেন্সটা আমরা পেয়েছিলাম সেম এখানেও করব। প্রথম পদটাকে বাদ দিব, অর্থাৎ প্রথম রাশিটাকে বাদ দিলে আমরা পাচ্ছি n প্লাস 2 n প্লাস 3। তো পদ ছিল কয়টা, একটা দুইটা তিনটা, তো তিনটা থেকে বাদ দিয়েছি কয়টা, একটা বাদ দিব, বিয়োগ দেব, আর হচ্ছে তাদের ডিফারেন্সটা গুণ করে দেব। বুঝতে পারছি? তো এখানে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 3 n প্লাস 3, আর এখানে হচ্ছে 1, তো 1 তো লেখা দরকার নেই, মাইনাস 2, এই ক্ষেত্রে আমরা পাচ্ছি n প্লাস 2 n প্লাস 3, আর 3 এর থেকে একবার দিলে হচ্ছে আমাদের 2। তো আমরা এক কাজ করতে পারি, আচ্ছা একটা রান করা লাগবে আর কি। তো 3 n প্লাস 3 মাইনাস এটা থেকে কাটলে 1 n প্লাস 2 n প্লাস 3। তো আমাদের vn এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা vn এ n ইকুয়াল টু 0 বসাবো। তো vn এ n ইকুয়াল টু 0 বসিয়ে পাই, তাহলে 0 বসে আমরা পাবো কি, ভি নট। তাহলে vn এ যদি আমরা n ইকুয়াল টু 0 বসাই, খেয়াল করুন এখানে যদি আমরা 0 বসাই তো 3/3 ইকুয়াল টু হচ্ছে 1, মাইনাস এখানে আমরা 0 বসালে এটা 0 এটা 0, তো 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি 1/6। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু করলে আমরা পাবো 6 থেকে 5। এটা আমরা পেয়ে গেলাম কি, ভি নট এর মান। তো এখন আমাদের এসএন বের করতে হবে, যেহেতু আমাদের বলেছিল যে যোগফল নির্ণয় করো, তো এসএন যোগফল, তো এসএনটাকে আমরা বের করবো এভাবে, ভি নট মাইনাস ভিএন, ভি নট মাইনাস ভিএন। তাহলে আমরা ভি নট পেয়েছিলাম কত, ভি নট আমরা পেয়েছিলাম 5/6, মাইনাস ভিএন আমরা পেয়েছিলাম আমাদের ভিএন ছিল কত, 3 n প্লাস 3, এটা মাইনাস যদি হয় তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 n প্লাস 2 n প্লাস 3। তো এটাকে আমরা এখন লসাগু করব। বুঝতে পারতেছেন 6 দিয়ে 6 চলে গেলে এটা থাকবে 5 ইনটু এত, এর সাথে একবারে গুণ করে দিচ্ছি আমি। এর ক্ষেত্রে সেম, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাচ্ছে, এটা থাকতেছে এবং 2 থাকতেছে, তাহলে হচ্ছে আমাদের 318, এই 18 থাকতেছে, এবং এটা দিয়ে এটা চলে যাবে, থাকবে x প্লাস 2। আবার এটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যাবে, থাকবে আমাদের 6 একে 6। তো এটা দিয়ে এখন 5 দিয়ে পুরোটাকে গুণ করব, 18 দিয়ে পুরোটাকে গুণ করব, গুণ করে এখন কাটাকাটি করে আমাদের যা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই নিয়মে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা পারবেন।